বলিউডের গ্ল্যামার, লাইমলাইট আর রূপালী পর্দার ঝলমলে দুনিয়ার তারকারা মাঝে মধ্যেই নানা আইনি জটিলতায় জড়িয়ে আলোচনায় আসেন। এবার 200 কোটি রুপির অর্থ পাচার মামলায় নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। এমনকি আদালত তাকে এই মামলার একজন অভিযুক্ত হিসেবেও দেখছে। সম্প্রতি দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে মামলার শুনানিতে বিচারক জ্যাকুলিনের বিরুদ্ধে প্রাথমিকভাবে পর্যাপ্ত তথ্য প্রমাণের অস্তিত্ব খুঁজে পান। আদালতের পর্যবেক্ষণে উঠে আসে মামলার মূল হোতা ও কুখ্যাত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে অভিনেত্রী শুধু ব্যক্তিগত সম্পর্কই ছিল না, অর্থ পাচার প্রক্রিয়ার বিভিন্ন ঘটনায় তার সক্রিয় সংশ্লিষ্টতারও ইঙ্গিত রয়েছে। এমনকি সুকেশের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে জ্যাকুলিন কিছুই জানতেন না, এমন দাবি আদালত বিশ্বাসযোগ্য বলে মনে করেনি। তদন্তকারী সংস্থার দাবি, সুকেশের বিরুদ্ধে অভিযোগ ও বিতর্ক প্রকাশ্যে আসার পরও দুজনের মধ্যে যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি। আদালতের এই পর্যবেক্ষণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি এর পূর্ববর্তী দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সংস্থাটির দাবি, জ্যাকুলিন দুর্নীতির মামলায় অভিযুক্ত সুকেশের পুরো বিষয়টি জেনে তার অর্জিত কালো টাকা থেকে সরাসরি আর্থিক সুবিধা ভোগ করেছেন। এর আগে গত এপ্রিল মাসে আইনি জটিলতা থেকে মুক্তি পেতে আদালতের দ্বারস্থ হন জ্যাকুলিন। তিনি নিজেকে সরকারি সাক্ষী হিসেবে গ্রহণ করার আবেদন জানান এবং তদন্তপূর্ণ সহযোগিতা ইচ্ছা প্রকাশ করেন। তবে শুরু থেকেই ইডি তার এই আবেদনের বিরোধিতা করে আসছে। সংস্থাটির মতে, জ্যাকুলিন নিজেকে যতটা নির্দোষ দাবি করছেন, মামলার নথিপত্র ও প্রমাণ ততটাই ভিন্ন চিত্র তুলে ধরছে। আদালতের এই সর্বশেষ পর্যবেক্ষণ ইডির সেই অবস্থানকেই আরও শক্তিশালী করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে পর্দার গ্ল্যামার ছাপিয়ে বাস্তব জীবনের এই আইনি লড়াই এখন জ্যাকুলিনের কেরিয়ারেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে এই মামলার প্রভাব তার চলমান চলচ্চিত্র ও অন্যান্য প্রকল্পে কতটা পড়বে তা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। তবে বলিউডের বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে।